তৃণমূল বনাম তৃণমূল। এবারে নদিয়া জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো দলেরই সদস্যরা। তবে অনাস্থা প্রস্তাবে সই করেছেন নদিয়া জেলা পরিষদের সহসভাপতি সহ ২৭ জন সদস্যরা। কিন্তু নদিয়া জেলা পরিষদের সভাধিপতির অপসারণ চেয়ে এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে বলেই সূত্রের খবর। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানার বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব। এই প্রস্তাবে টিনা ভৌমিক সাহা, প্রণয় কুমার ঘোষ চৌধুরী সহ ২৭ জন তৃণমূল সদস্য স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। সোমবার জেলা শাসক সহ সংশ্লিষ্ট দফতরে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য প্রণয় জুমার ঘোষ জানিয়েছেন যে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন জেলা পরিষদের সদস্যরা। সেই অনাস্থার কাগজ জেলা শাসকের কাছে জমা দেওয়া হয়েছে বলে খবর। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি, ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছি এবং অনাস্থা এনেছি একটাই কারণ, যেটা আমাদের কোনো মেম্বারদের ওনার প্রতি আস্থা নেই। কারণ ওনার যে দাম্ভিকতা, ওনার অহংকার, উনি কোনো মানুষকে মানুষ বলে মনে করেন না এবং মানুষের সঙ্গে ব্যবহার ঠিক করেন না। বিশেষ করে মেম্বার থেকে আরম্ভ করে কর্মদক্ষ থেকে আরম্ভ করে সেইভাবে কারোর সঙ্গে উনি ব্যবহার ভালো করেন না এবং সাধারণ মানুষের সঙ্গে ওনার ব্যবহার ঠিক নেই। এবং এই যে জেলা পরিষদের যে একটা আস্থা থাকে, যে আমাদের সভাধিপতি, সেরকম আস্থা ওনার কোনো সদস্য নেই এবং সেই জন্যে আমরা আজকে অনাস্থা এনেছি। আগামী দিনে আরও আমরা ভালো কাজ করার জন্য, আরও যাতে ভালো কাজ হয় সেই জন্য আমরা অনাস্থা এনেছি। দেখুন, উন্নয়নমূলক কাজ যেগুলো আছে সেগুলোর জন্য আমরা, এটা উন্নয়নমূলক এবং আমরা চাই সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং সমস্ত মেম্বার যেটা আমাদের জেলা পরিষদ সমস্ত মেম্বারদের নিয়ে ভালো করে কাজ করতে চাই, এটা আমরা বলছি। এটা কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? এই সমস্যা প্রায় ধরুন 2 বছর 2 বছর থেকে